আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব একদম সহজভাবে গরুর মাংস। প্রথমে এখানে আমি ২ কেজি প্রায় হবে, ২ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, হ্যাঁ? এই যে প্রথমে এই যে লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে মরিচের গুঁড়া দিব, তারপরে অ্যাড করব আদা রসুন বাটা, তারপরে দিব হচ্ছে তোমার জিরার গুঁড়া, তারপরে হচ্ছে কি বলে ওইগুলি এলাচ লং এগুলি বেটে দিয়েছি। কয়টা আস্তে দিব আর একটু বেটে দিচ্ছি। তো যাই হোক, সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন প্লিজ, কেউ স্কিপ করবেন না। যেহেতু মাখাইয়া বসাবো গরু মাংসটা, সেজন্য একটু এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে এটাই একটু সময় নিয়েছে, বাট সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে তারপরে চুলায় বসিয়ে দিলে হয়ে যাবে আবার গরু মাংস। তো আপনারা ভাইরা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার মাংসটা কেমন রান্না হয়েছে তাও বলবেন। এই যে এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এখানে আমি এখন আদা বাটা দিয়েছি। আসলে বড় ভিডিও করি না তেমন, তারপরও মাঝে মাঝে একটু করি আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে এই আর কি। এটা জিরা বাটা, হুম, সব কিছু একসাথে দিছি তো সেজন্য একটু সময় লাগছে। এখন দিয়ে দিব জিরা বাটা, তারপরে দিব তোল, এই যে তোল দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলায় বসিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলায় বসিয়ে দিব। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ, কেউ স্কিপ করবেন না। আর প্রবাসী ভাইয়াদের জন্য এটা একটু সহজ হবে এই রান্নাটা, যদি ভাইয়ারা ফলো করেন। একদম সহজে রান্না, সব কিছু কেটে কয়টা পেঁয়াজ, একটু রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, রং এলাচ এগুলি দিয়ে একটু তোল দিয়ে বসিয়ে দিলে মাংস হয়ে যাবে। একটু কষাইয়া তারপরে ঝোল দিলেই মাংস রেডি। আসলে গরুর মাংসটা যেভাবে রান্না করেন না কেন ওইভাবেই ভালো লাগে, কারণ গরুর মাংসের উপরে আর কোনো স্বাদ নাই। হুম। তবে হ্যাঁ, এই অনেকের ইলিশ মাছ পছন্দ। যেহেতু আমরা চাঁদপুরের মানুষ, ইলিশ আমাদের কাছে পছন্দ না তা না, কিন্তু অত ভালো লাগে না। তবে গরুর মাংসটাই বেশি ভালো লাগে, আর বাচ্চারা অনেক পছন্দ করে। তো প্রায় সময় আমার ঘরে গরুর মাংসটা রান্না হয়। অনেক সময় নেই, অনেক সময় নেই না। তো আজকে চিন্তা করলাম যেহেতু একটু বেশি টাইম নিয়ে রান্না করবো, এই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, ধরে রাখলাম এই আর কি। এই যে এখন এখানে ভালো করে আমি কিন্তু পানি দেই না, ওই কষানোর মধ্যেই পানিটুকু উঠেছে, জল উঠে গেছে, হ্যাঁ। তো যাই হোক ভাই, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, আপুরা ভাইয়েরা সবাই কিছু মনে করবেন না প্লিজ, মানিয়ে নেবেন। আসলে আমি বড় ভিডিও বানাই না তো তেমন একটা, ভয়েস করতে সমস্যা হয়, কী থেকে কী বলবো বুঝতে পারি না। তো এই জন্য আসলে আমি দেই না, তারপর মাঝে মধ্যে সাহস করে দেই আর কি। তোমরা বুঝে নিবা। এই যে ঝোল দিয়ে দিয়েছি, এই ঝোলে একদম হয়ে যাবে, আর ঝোল দেওয়া লাগবে না। তো মাশাল্লাহ খেতে ভালোই হয়েছিল, বাট আমি অত মাংস বলো বা যাই বলো, আমি অত পছন্দ না আমার। মাঝে মধ্যে দু এক পিস নিল। বাচ্চারা আসলে মাংস যাই বলেন ওইগুলি ছাড়া ওদের কোনো চলেই না। আমার প্রায় কি প্রতিদিনই আমার ঘরে মাংস রান্না করা হয়। প্রতিদিন তো এক রেসিপি দেওয়া যায় না, এই জন্য প্রতিদিন নেই না আর কি, মাঝে মধ্যে নেই। তো দেখেন আপুরা ভাইয়েরা আমার মাংসের কালারটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।